আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া সাখখারাস শামসা ওয়াল কমার। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, না চাইতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। না চাইতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ। ইচ্ছে যদি করো তুমি যাই না যেতা পেরানো, সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো। পিপাসাতে দাও গো পানি রাত্রে এলে ঘুম, সকাল হলে সঞ্জি মামা দেয় যে চুম। পিপাসাতে দাও গো পানি রাত্রে এলে ঘুম, সকাল হলে সঞ্জি মামা দেয় যে চুম। সবখানে আছো তুমি আসমানের বেদন ভূমি, সবখানে আছো তুমি আসমানে বেদন ভূমি। কান্না হাসি সবই কিছু তোমার হাতে লোকানো, সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো। সমস্ত প্রশংসা, তারিফ, আরাধনা, উপাসনা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাই আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, আলোচ্য বিষয় তাওহীদ। তাওহীদ কি, এর কত প্রকার, সেই সম্পর্কে দুই চারটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আজ পুরো বিশ্বময় দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে সর্বত্রে মুসলমান আজ জুলুমের শিকার হচ্ছে। মুসলমানের উপরে সীমাহীন অন্যায়ভাবে মাত্রা অতিক্রম করে জুলুম করা হচ্ছে। এর দুটি কারণ। প্রথম কারণ, কুরআন ও হাদিসের শিক্ষা থেকে আজ মুসলমান সম্প্রদায় গাফিল হয়ে গিয়েছে, দূরে সরে গিয়েছে। দ্বিতীয় নম্বর কারণ, আজ মুসলিম সম্প্রদায় তাওহীদ সম্পর্কে জানতে চায় না, জানার আগ্রহ রাখে না, তাওহীদ মেনে চলে না। এই কারণে আজ মুসলমানের প্রতি এত ভয়াবহ বা জুলুম চলছে। এই জুলুম আমাদের কাছে কিছুই মনে হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে সাহায্য আসবে। যেমনটি সাহায্য ইতিপূর্বে জাতির উপরে কমের কাছে এসেছে, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেতে হলে তার তাওহীদকে একনিষ্ঠতার সাথে মজবুতভাবে জড়িয়ে ধরতে হবে। আর কোরআন ও হাদিসের শিক্ষা আমাদের সকলকে অর্জন করতে হবে, শিখতেই হবে। আসি মেন আলোচনায়।
তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একতাবাদ, একক, একজন। এই তাওহীদ তিনটে অংশ। এক হচ্ছে তাওহীদ রুবুবিয়্যা, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে নেওয়া। তাওহীদ উলুহিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ, ইবাদতের মালিক, উপাসনার মালিক মেনে নেওয়া। তাওহীদ আসমা ও সিফাত, গুণবাচক যে নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস কুরআন ও হাদিসে এসেছে, সেই নামগুলাকে পূর্ণভাবে মেনে নেওয়া। এবার আসি তাওহীদে রুবুবিয়াত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ, রব হিসেবে মেনে নেওয়া। কিরকম ভাবে? যে আসমান, জমিন, চাঁদ, সূর্য, এক কথায় দুনিয়া পরিচালনার একত্ববাদ রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আমরা সকলেই সূরাতুল ফাতিহা প্রথম আয়াতে আমরা যখন পাঠ করি, তেলাওয়াত করি, তখন কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন বিশ্বকুলের রব, অর্থাৎ গোটা পৃথিবীর রব। আজ আমরা ক্ষতিগ্রস্তর সম্মুখে এতটাই বেড়ে গিয়েছি, তার প্রধান কারণ যে তাওহীদের প্রথম অংশ রব। এই রবকে, তার ক্ষমতা, তার পরিচয় আমরা নিজের পরিবারকে দিইনি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিইনি। আজ থেকে সচেতন হয়ে যান, নিজের পরিবারকে তাওহীদের প্রথম অংশ রব সম্পর্কে পরিচয় করেন, জানান। ইনশাল্লাহ আমাদের পরিবার সুন্দর হবে, সুসুস্থভাবে গঠিত হবে, সমাজ, পাড়া, প্রতিবেশী, গ্রামগঞ্জ পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ। আমাদের পরিবারে যদি ছোট ছেলেরা কান্না করে বা জিদ করে, আইর করে, তো আমরা ওই ছোট মাসুম শিশুদেরকে সময় দিই না, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে পরিচয় দিই না। শিশু মানুষ, শিশু ছেলেরা যখন খাবার খেতে চায় না বা জিদ করে বা কান্না করে, তখন আমরা তাকে পরিচয় দিই কি? খাবার খেয়ে নে, কুকুর চলে আসবে, বিড়াল চলে আসবে, হনু চলে আসবে। এই ওর মানে ব্রেনের মধ্যে প্রথম থেকেই ভাইরাস ধরতে লেগেছে। আমাদের উচিত ছিল, যখন আমার ঘরে মাসুম বাচ্চা মুখে কথা ফুটেছে, বলতে শিখেছে, তখন থেকে ওর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া। তুমি খাবার খেয়ে নাও, ঘুমিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি, না হলে আল্লাহ রাব্বুল আলামিন মার দিবে। তখন তার মনে প্রশ্ন জাগতো, আল্লাহকে? তখন আমরা বলতাম আল্লাহ উপরে আছে, যিনি শক্তিশালী, গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আবার কোনোদিন হঠাৎ তুলে নিবে, আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই আমাদের উচিত ছিল। সর্বপ্রথম আমাদের দায়িত্ব ছিল যে মাসুম বাচ্চাদের সাথে প্রতারণা না করে, তাদের সাথে ধোঁকাবাজি না করে আল্লাহ রাব্বুল আলামিনের রবের পরিচয় দেওয়া। দ্বিতীয়, আমরা যখন বাড়ি থেকে কোথাও রওনা দিই বা যাই, তখন আমার বাড়ির ছোট মাসুম বাচ্চা যদি কান্না করে যেতে চায়, তাহলে তাকে কি বলি? জামা কাপড় ইত্যাদি তুমি বাড়ি থেকে নিয়ে এসে, আমি দাঁড়াচ্ছি, নিয়ে যাব। যখনই সে বাড়ির মধ্যে প্রবেশ করে, তখন আমরা গাড়ি নিয়ে বা রওনা হয়ে যাই। তখন সে বাড়ির ভেতর থেকে বাইরে এসে দেখে যে আমি যার সাথে যাবার জন্য আগ্রহী হয়েছিলাম, হোক আমার পিতা, হোক আমার দাদা, হোক আমার ভাই, আর ইত্যাদি ইত্যাদি, তো সে চলে গেল। তার মানে তার ব্রেনে এই ধোঁকাবাজির শিক্ষা গার্জেন দিয়ে দিল, যে কাকে ধোঁকা দিতে হবে, মানুষের সাথে চিটিংবাজি কিভাবে করতে হবে, তাকে প্রলোভনা কিভাবে দিতে হবে, তার সাথে যাব বলে বা নিয়ে যাব বলে তাকে আশা দিয়ে, যখন সে আশায় আগ্রহী হয়ে ব্যবস্থাপনা নিচ্ছে যে যাবে সাথে, সেই সময় তার সাথে কিভাবে ধোঁকাবাজি করতে হবে, কিভাবে প্রতারণা করতে হবে, কিভাবে ধোঁকা দিতে হবে, এই শিক্ষা আমরা মাসুম বাচ্চাকে দিতে শুরু করলাম। সেই শিক্ষা পেয়ে গেল মা বাপের কাছে, গার্জেনের কাছে। যখন সে বড় হচ্ছে,
মা বাপের শিক্ষায় শিখছে, দাদা দাদু ইত্যাদিদের মাধ্যমে কিভাবে ধোঁকা দিতে হবে, কিভাবে চিটিংবাজি করতে হবে, কিভাবে মিথ্যা বলতে হবে। এই তো শুরুয়াত। বাড়িতে মাসুম বাচ্চারা যখন কান্না করে কোনো কারণবশত, হোক তার শারীরিক সমস্যা বা আর কোনো সমস্যা, তখন আমাদের উচিত ছিল কোরআনের প্রতি ধ্যান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সূরাতুত তাগাবুনের মধ্যে, যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, দুঃখ কষ্ট অসুখ বালাই ব্যাধ ব্যাধি যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুকরণ করতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যখন এই বয়ান দিল গোটা বিশ্ব মানুষের জন্য, সূরাতুল হাসরের আয়াত নম্বর 7, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়ামা আতাকুমুর রাসূল, তোমাদেরকে রসুল যা দিয়েছে তা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছে তা ছেড়ে দাও। তাহলে আমাদের উচিত ছিল যে যখন আমাদের পরিবারের কোনো এক সদস্য অসুস্থ বোধ করবে, শারীরিক সমস্যা হবে, তখন আমাদের উচিত ছিল কোরআন হাদিসের দিকে দৃষ্টিপাত করা, যে আল্লাহর নবী এর সলিউশন, এর পদ্ধতি কি দেখিয়েছে, সেটা হচ্ছে মেডিসিন। আর যত ওষুধ বাইর হয়েছে কোরআন ও হাদিসকে গবেষণা করেই বাইর হয়েছে। তাহলে আমাদের উচিত ছিল যখন আমার পরিবারের কোনো সদস্য অসুস্থ বোধ করলো, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেয়ে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা বোধ করা। যদি সুস্থ বোধ হয় ওর মাধ্যমে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ওকে সুস্থতা দান করেছে। আর যদি সুস্থতা না হয় তাহলে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন কয়েক প্রকার ভাবে মানুষকে পরীক্ষা করা হবে। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যে এদেরকে কয়েকভাবে পরীক্ষা করা হবে। 1, ফসল আবাদি নষ্ট করে দেওয়া হবে। 2, এদের প্রিয়তমা জিনিস, হোক সেটা আদরের সন্তান, স্ত্রী, মা বাপ, ভাই বোন, স্বামী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এদের কেউ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর মাধ্যমে দূরে সরিয়ে দেবে, পর করে নেবে, বা কাউকে অসুখের মধ্যে ফেলাই রেখে দেবে, সুস্থতা দান করবে না, বা কাউরির বাড়ি গাড়ি টাকা পয়সা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এই নানান পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবে যে তারা আমার প্রতি কতটা ভরসা রাখছে। আর এই সমস্ত কঠিন পরীক্ষার মধ্যে পড়ে মুমিন যদি ধৈর্য ধারণ করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। এরপরে বড় সমস্যার সম্মুখীন হয়েছেন, তো আমাদের উচিত কুরআনুল কারীমের কাছে শিক্ষা নেওয়া, যেটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটো পদ্ধতি বললেন। যত বড় সমস্যার সম্মুখীন হয় না কেন, দুটো পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। 1, যতই কঠিন সমস্যার সম্মুখীন হয় না কেন ধৈর্য ধারণ করতে হবে, এটা আমাদের জন্য পরীক্ষা। 2, সাহায্য চাইতে হবে তো এক আল্লাহর কাছে, আর সেটা হবে নামাজের মাধ্যমে। আজ আমরা মেন রাস্তা, মেন তরিকা ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে নামাজ, সালাত। সেটা থেকে আজ আমরা দূরে সরে গিয়ে কুফরি রাস্তা অনুসরণ করে নিজেরা ঈমান হারা, পথ হারা, ধ্বংসের পথে চলছি। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার আয়াত নম্বর 51 এর মধ্যে, যেমন আমাদের সমাজের দিকে তাকালে দেখা যাবে শিশু সন্তান বা আর কেউ যদি অসুস্থতা বোধ করে বা অসুখের মধ্যে পড়ে যায়, সুস্থতা না হয়,
তখন আমরা ওই শিশু বা ওই ব্যক্তির সুস্থতা কামনার জন্য চলে যাই সাধু বাবার কাছে, দাতা বাবার কাছে, খাজা বাবার কাছে, পীর বাবার কাছে, গিয়ে তাবিজের আশ্রয় নিই, ঝাড়ফুঁকের আশ্রয় নিই, মাজারের আশ্রয় নিই, এবং সুস্থতার কারণে যে আমরা যাতে সুস্থতা বোধ করি এই জন্য আমরা মাজারে ছাগল মানত করি, মুরগি মানত করি, হাঁস মানত করি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বহু আগে ঈসা আলাইহিস সালামের জামানাতে যখন ঈসা আলাইহিস সালামকে তার সম্প্রদায় বলতে লাগলো, কেন? যে ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, আল্লাহর হুকুম আল্লাহর ক্ষমতাতে ঈসা আলাইহিস সালামকে বিনা পিতাতে দুনিয়াতে পাঠালেন। তখন ঈসা আলাইহিস সালাম যখন বিনা পিতাতে দুনিয়ার মধ্যে এলো, বড় হতে লাগলো, তো ওর সম্প্রদায় তখন বলতে লাগলো ঈসাই হচ্ছে আল্লাহর বেটা, এবং কেউ কেউ বলতে লাগলো ঈসাই হচ্ছে আল্লাহ। তখন এই সূরাতুল আল ইমরানের 51 নম্বর আয়াতে এই ঘটনাটা এসেছে। ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সম্বোধন করে বললেন যে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, তোমাদের রব, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর এটাই হচ্ছে সঠিক সরল পথ, কিনা? তো তার সম্প্রদায় যারা মেনে নিয়েছিল তারা নাজাত পেয়েছে, আর যারা মানে নাই তারা ধ্বংস হয়েছে। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদির জন্য খাস করে দোয়া করে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ, ইতিপূর্বে সম্প্রদায় পাপের কারণে যেমন পুরু সম্প্রদায় ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটা আবেদন, আমার সম্প্রদায়কে তুমি পূর্ণভাবে ধ্বংস করে দিও না। এটা বিশ্বনবীর খাস দোয়ার কারণে আজ আমরা পাপের পরে পাপ, অন্যায়ের পর অন্যায় করেও আজ সুস্থ সবল অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করছি শুধু বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিশ্ব মানবকে শিক্ষা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য জানিয়ে দিলেন সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে সোজা পথ, এটাই হচ্ছে সরল পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এবং অন্যান্য পথের অনুকরণ করো না। দুনিয়াতে বহু পথ পাবে, সেই সব পথের অনুকরণ করো না। যদি করো ফাতাফাররাকা আন সাবিলি, তোমরা সঠিক রাস্তা, সঠিক সরল পথ হতে তোমরা বিমুখ হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, বেদিন হয়ে যাবে, দূরে সরে যাবে, ঈমান হারা হয়ে যাবে, যেমনটা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন। সহিহুল বুখারী কিতাবুল ইতিসাম ওয়াল কিতাব ওয়া সুন্নাহর মধ্যে হাদিস নম্বর 7280 বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মা তাদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কিন্তু আবা জান্নাতে যাবে না। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আবা কারা? তখন আল্লাহর নবী বললেন যারা আমার আনুগত্য অনুসরণ করবে এরা জান্নাতে যাবে, ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুকরণ করবে না এরা জান্নাতে যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়াতে চলার পথ, রাস্তা একটাই আছে, যে রাস্তায় চললে কোনো পীরের অস্তিত্ব লাগবে না, কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো দাতা বাবা খাজা বাবার কাছে যাওয়া লাগবে না, একজনের কাছে যাওয়া লাগবে, সেটা হচ্ছে কোরআন ও হাদিস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আল ইমরানের আয়াত নাম্বার হচ্ছে 31 মধ্যে, কুল, হে নবী জানিয়ে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি,
তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, বিশ্বনবীর আনুগত্য। এখানে আল্লাহ বললেন না আমাকে যদি ভালোবাসো পীরের কাছে যাও, আমাকে যদি ভালোবাসো দাতা বাবা যাও, খাজা বাবা যাও, মই বাবা যাও, ইত্যাদি ইত্যাদি বললেন না, বরং বললেন তোমরা আমাকে যদি ভালোবাসো বিশ্বনবীর আনুগত্য করো, তাহলে কি হবে? ইহবিবকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে, আর আল্লাহ যাকে ভালোবাসবে একে ভালোবাসার আর দ্বিতীয় বন্ধুর প্রয়োজন হবে না। শুধু তাই নয়, এর গুনাহগুলোকে মার্জন করে দেওয়া হবে। এত বড় অফার পেয়েও বড় আফসোসের বিষয়, আজকে আমাদের সমাজে অধিকাংশ গার্জেনকে যদি জিজ্ঞেস করা হয়, অধিকাংশ যুবককে তাওহীদ সম্পর্কে বলতে পারবে না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে বলতে পারবে না, আল্লাহর পরিচয়, বিশ্বনবীর পরিচয়, সাহাবাদের পরিচয় দিতে পারবে না। কারণ এরা কোরআন ও হাদিস থেকে সরে গিয়েছে বলে আজ গুমরাহ হয়েছে। যেমনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসুল মুবারকের মধ্যে বলেছেন, হাদিস এসে মুয়াত্তা ইমাম মালিক 1661 নম্বর হাদিস। সেখানে কি বলছেন? তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি। আল্লাহর নবী বলেন তোমাদের নিকটে দুটি গ্রন্থ রেখে যাচ্ছি, এই দুটিকে যতদিন মজবুত ভাবে ধারণ করবে ততদিন গুমরাহ হবে না। যেদিন ছেড়ে দিবে সেদিন পথ হারিয়ে ফেলবে, যেদিন ছেড়ে দিবে সেদিন গুমরাহ হয়ে যাবে, যেদিন ছেড়ে দিবে সেই দিন ধ্বংসের পথে অনুসরণ করে বসবে। আর সেটা হচ্ছে কি? কোরআন ও হাদিস। আজ আমরা কোরআন ও হাদিস থেকে দূরে সরে গিয়েছি, নিজের নফসের আনুগত্য করছি, শয়তানের আনুগত্য করছি। এই তাওহীদ থেকে সরে যাওয়ার কারণে আজ আমাদের মা বোনেরা বেপরদা হয়েছে। হাদিসে ছিল প্যান্ট পরবে যুবকেরা বা কাপড় পরবে টাকনুর উপরে, সেটা নেমে রাস্তা পরিষ্কার হচ্ছে। মহিলাদের জন্য হুকুম ছিল তারা কাপড় পরবে টাকনু বা গিরের নিচেতে, সেটা উঠে গেল উপরে, উল্টা হয়ে গেল। কিভাবে সমাজ পরিবর্তন হবে? নিজের মেয়েদের এমন ভাবে তৈরি করেন, অন্যের বাড়িতে গেলে সে যুবক, সেই ব্যক্তি যেন পেয়ে নিজেকে ধন্যবাদ করে, আপনার শুকরিয়া আদায় করে যে হ্যাঁ আমার বাড়িতে আমার স্ত্রী নয়, আমার জীবন সঙ্গী এসেছে। কিন্তু আজ বর্তমান পরিস্থিতি, প্রত্যেকটা বাড়িতে স্ত্রী নয় ডাইনি যেছে, ডাইনি গিয়েই কান ফুসফুসুনি শুরু। স্বামীর কথা মানে না, মেলাতে যাবে, খেলাতে যাবে, কারণ ছোট থেকেই তোর মা বাপ ওকে বেপরদা আলে ছেড়ে দিয়েছে। তাহলে তাওহীদে রুবুবিয়াত কি? যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের রব, পানি বর্ষণ করে আল্লাহ, জীবিত হায়াত রাখে আল্লাহ, সুস্থতা দান করে আল্লাহ, হায়াত দান করে আল্লাহ, অসুস্থ বোধ করে আল্লাহ, যা কিছু ঘটে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। এটা আমাদের মেনে নিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রবের পরিচয়। এবার আসি ইলাহ। প্রথম হলো রব, মানে গোটা পৃথিবীর পরিচালনায় একত্ববাদ, ক্ষমতাশীল বাদশাহ, বাদশার বাদশাহ, বাদশার বাদশাহ, সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসি ইলাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ একত্ববাদ, ইবাদতের মালিক আল্লাহ। নামাজ পড়ব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য, যা কিছু করব এক আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন এই উলুহিয়ার কারণে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকটে, শুধু উম্মতে মুহাম্মদের নিকটে নয়, আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর জামানাতে, প্রত্যেকটা সম্প্রদায়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে রসুল প্রেরণ করেছি এই সংবাদ দিয়ে কি, যে ওয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, গায়রুল্লাহ ছেড়ে দাও, পীর অলি ছেড়ে দাও, বাপ দাদা ধর্ম ছেড়ে দাও, দাদার ধর্ম ছেড়ে দাও, ঠাকুর ছেড়ে দাও, পূজা ছেড়ে দাও, মাজার ছেড়ে দাও, এক আল্লাহকে মেনে নাও। কিন্তু বড় আফসোসের বিষয়, আলেম সম্প্রদায়, গরিব অসহায় মানুষেরা
পায়ের জুতো ক্ষয় করে দাঁড়ে দাঁড়ে ঘুরে 10 টাকাও পাই না। আর আমাদের মুসলমান নামধারী মুসলমান ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা দিয়ে মাজারে ঢেলে আসছে, মাজারে ঢেলে আসছে। তাদের কি মানত? ও আমাকে সন্তান দিবে, সব কিছু সাহায্য করবে, মাধ্যম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা প্রত্যেক নবীর একটাই দাওয়াত ছিল। কি দাওয়াত? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, প্রত্যেক নবী তার সম্প্রদায়দের সম্বোধন করে বলেছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া ইবাদতের মালিক, উপাস্যর মালিক, বান্দিগির মালিক আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। চাইবো আল্লাহর কাছে, সাজদা হবে আল্লাহর জন্য, যা কিছু মানত করব আল্লাহর জন্য। এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিলেন, চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ যদি কাউকে চ্যালেঞ্জ ছুড়ে, তাহলে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতন পৃথিবীর বুকে কেউ আসেনি আর ভবিষ্যতে আসবে না। যেমনটা সূরাতুল ফাতির 35 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযিনা তাদউ মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়। ভালো করে বুঝেন, যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়। সাহায্যটা কি হতে পারে? সন্তান, সুস্থতা, সম্পত্তি ইত্যাদি ইত্যাদি, চাকরি বাকরি, টাকা পয়সা ইত্যাদি। আল্লাহ বলছেন, যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়, মাবুদের কাছে, গায়রুল্লাহর কাছে। এখানে গায়রুল্লাহ পীর, ঠাকুর, অলি, দরবেশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এদের কাছে সাহায্য চাই। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে এবার বলছেন, মালাকুম, তারা মালিক নয়, জাররান ওয়ালা নাফআন, না সুস্থতা দান করতে পারে না অসুস্থতা দান করতে পারে। তারা তোমাদের ক্ষতি করতেও পারে না, উপকার করতেও পারে না। আর এটা বাস্তব। আপনি মাজারে গিয়ে 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 মাথা ঠুকে ফাটিয়ে দেন, চুল পরিমাণ উপকার করতে পারবে না। আরে বাজারের আশেপাশে কত ভিখারি বসে আছে, তারা ভিক তো মানুষের কাছে হাত পেতে নেয়। যদি মাজারে দিতেই পারতো, ঠাকুর দিতেই পারতো, অলি দিতেই পারতো, তাহলে কেন ভিখারিগুলা রাস্তা ধারে বসে আছে? আরে মাজারে যে মাজারটাই লুট করে নিত, তাহলে ওই দাতা বাবাকে, খাজা বাবাকে তুলে নিয়ে চলে যেত, ঘরে নিচে বসে দিত। ও ভিখারি ফকির ঘর থেকে আর বাইর হতো না, ওকে একবার রাতে রাতে মালামাল করে দিত। কিন্তু ওগুলা ধোকাবাজি, ভান্ডাবাজি, ধান্দাবাজি। ওটা একটা ওসিলা বানিয়ে, মাধ্যম বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে, বিনা পুঁজির ব্যবসা চলছে। তাই আমাদের ত্যাগ করতে হবে। কারণ ইসলামের একটাই মূল উদ্দেশ্য প্রত্যেকটা নবীর পৃথিবীতে আগমনের, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কাউরের দুনিয়াতে ইবাদত চলবে না। যেমনটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, কিতাবুজ যাকাত অধ্যায় 24 অধ্যায় 1395 নম্বর হাদিস। বর্ণনাকারী আনাস বিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের চাচাতো ভাই বর্ণনা করছে। সেটা কি? যে বাসা মুআযান ইলাল ইয়ামান, আল্লাহর নবী যখন ইয়ামান দেশে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াতে ইলা আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার জন্য, জাতি সম্প্রদায়কে আল্লাহর দিকে, এক আল্লাহকে, ইলাহকে, এই পরিচয়ের দিকে আহ্বান করার জন্য যখন ইয়ামান দেশে পাঠালেন, তা আল্লাহর নবী প্রথম বাক্য বলেন, উদউহুম ইলা শাহাদাতি, তোমরা তাদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দেবে, এক আল্লাহর দিকে দাওয়াত দেবে, এক আল্লাহর দিকে দাওয়াত দেবে। আইনি রাসূলুল্লাহ, আর আমি আল্লাহ রসুল, এটা পরিচয় দিবে, আমি আল্লাহ রসুল, এটা পরিচয় দিবে। এটাই ছিল দাওয়াত। কিন্তু আজ সেটা উল্টা পথে চলছে। তাহলে আজ থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাইবো না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবো না, আল্লাহ ছাড়া কারোর নামে মানত করব না, আল্লাহ ছাড়া কাউরের প্রতি চুল পরিমাণ ভরসা রাখবো না ইনশাআল্লাহ। এবার আসি তাওহীদ আসমা ও সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম নাম রয়েছে, যদি দাতা বাবা বলতে হয় তাহলে শিরিক হবে। কারণ দাতা একমাত্র আল্লাহ, যা কিছু দেয় আল্লাহ। কারণ আমরা চাষি সম্প্রদায় মানুষ, জমিনের মধ্যে আমরা যে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে বীজ রোপণ করি,
কার উপর ভরসা করে? দাতা বাবার উপরে, না খাজা বাবা, না মঈনুদ্দিন বাবা, না চিস্তি বাবা? কার উপরে নয়, এক আল্লাহর উপরে। আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে জমিনের মধ্যে বীজ রোপণ করি যে ফসল হবেই হবে, আল্লাহ দিবে মানে হবে। তাহলে কেন আপনার এই ভরসাটা হচ্ছে না যে জান্নাত যাব, দুনিয়াটা আমাদের জন্য নয়, আমাদের জন্য জান্নাত? তাহলে জান্নাত যেতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে, জান্নাত যেতে গেলে আল্লাহকে এক বলে মেনে নিতে হবে। এতে দাতা বাবা, খাজা বাবা, গাজা বাবা কিছুই লাগবে না। নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। তাহলে এক, দাতা তো একমাত্র আল্লাহ। দুই, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিক দাতা, তাহলে রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন কি? রাজ্জাক। রাজ্জাক যদি কোনো পীর বাবাকে বলেন ও রাজ্জাক, শিরিক হবে, কারণ এই নাম আল্লাহর জন্য খাস। সামে, একমাত্র শ্রবণ করেন তো আল্লাহ রাব্বুল আলামিন। বাসির, একমাত্র দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই নামগুলো আল্লাহর জন্য খাস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একত্ববাদ মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আসমান জমিনের একত্ববাদ মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন, ওয়া ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুন, প্রকাশ্য ও অপ্রকাশ্য সমস্ত কিছুর জ্ঞান, সমস্ত কিছুর গত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ ব্যতীত কেউ অদৃশ্যের জ্ঞানের ক্ষমতা রাখে না। যদি আমরা ভাবি অদৃশ্যের জ্ঞান মানে মক্কায় কি হচ্ছে, এইখানে বসে বসে বলে দিবে আমার কি অসুখ, দেখেন না দুনিয়াতে বহুত ভণ্ড বেরিয়েছে। আর ইমানকে চুরি করার জন্য আমাদের বড় দুশ্মন ইবলিস শয়তান তো আছে, এগুলা তো তারই চালা চম্পট। এইগুলা যত মাজার ফাজার কবর টবর ইত্যাদি বানানো হয়েছে, যত সাধু বাবা, গাজু বাবা, ঘাজু বাবা বেরিয়েছে, সব ইবলিসের চামচা। কার চামচা? ইবলিসের চামচা। এই সামান্য ক্ষমতা দেখে, সামান্য শক্তি দেখে আজ যদি আমরা ইমান হারিয়ে ফেলি, তাহলে যখন দাজ্জাল আসবে তখন কি হবে? যে দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিবে, ইশারা করবে তো সূর্য নেমে চলে আসবে, ইশারা করবে তো টাকায় পাহাড় হয়ে যাবে, মানুষকে থাপড় মেরে মেরে দিয়ে আবার জীবিত করতে পারবে। এত ক্ষমতা দাজ্জালকে দিবে। তাহলে সেই সময় কি হবে? এখন সামান্য একজন পর্চাতে লেখছে, ওই ব্যক্তি কে এসেছে বলে দিচ্ছে, সামান্য পর্চা লেখে কান ইবলিস কানে ফুসফুসনি দিয়ে জানিয়ে দিছে। সেই সামান্য পর্চা দেখে যদি আজ ইমান হারিয়ে ফেলো, বিহাদ মহান। তাহলে কোরআনকে অস্বীকার করলা, হাদিসকে অস্বীকার করলে আল্লাহর ক্ষমতা সব ধার থেকে মেরে দিচ্ছে বা মারছে, জুলুম চলছে। যে ফিলিস্তিনকে কবরস্থ বানিয়েছে, লাখ লাখ হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে, বা ইসরায়েল একজন মুসলমানের ইসলামের কঠোর দুশ্মন, তারা কি প্রায় 2-3 বছর ধরে এই হত্যা লীলা চালাচ্ছে, 5 বছর ধরে আজ হত্যা লীলা চালিয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা দেখেন। আমেরিকা বলেছিল ফিলিস্তিনকে শ্মশান করব, 3 দিনে আমেরিকা শ্মশান হয়ে গেল। 3 দিনে তারা ফিলিস্তিনকে শ্মশান করার জন্য, ফিলিস্তিনের মানুষদের মারার জন্য, ঘর ছাড়ানোর জন্য, ঘর ধ্বংসের জন্য মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা খরচা করলো। 5 থেকে 10, 15, 20 বছর ধরে চালিয়ে যাচ্ছে হত্যা লীলা। আর আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনে একবারে আমেরিকাকে শ্মশান বানিয়ে দিল। মিলিয়ন মিলিয়ন টাকা খরচা করে পানি ঢেলেও আগুন নিমাতে পারে নাই। এই হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তা আমরা এই 50, 60, 70, 80 বছরের জীবনে যদি আল্লাহ ছাড়া মাজারে যাই, আল্লাহকে সেজদা করা বাদ দিয়ে মাজারে সেজদা করি, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মাজারে চাই, তাহলে আল্লাহ ছাড় দেবে, ছেড়ে দেবে না, ছাড় দেবে, ছেড়ে দেবে না। আর আমাদের সেই কিয়ামতের জায়গা হচ্ছে কবর। কবরে ঢুকে গেলে আর কোনো গল্প কিচ্ছা কাহিনী চলবে না, এক ধার থেকে চলবে সেঁকানি। ওই জায়গায় শান্তি পেতে গেলে দুনিয়াতে পীর ত্যাগ করতে হবে। ওই জায়গায় শান্তি পেতে গেলে আল্লাহ ছাড়া কাউকে মানা চলবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল মুবারাক সহিহ বুখারীর মধ্যে বলেন যে ইন্না দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য জেলখানা। জেলখানা মানে কষ্টের জায়গা। মুসলমানদের নিয়ম নীতি মেনে চলতে হবে, কিনা? পড়াশোনা করতে গেলে মাদ্রাসার নিয়ম নীতি মেনে চলতে হয়, স্কুলে কলেজে যেখানেই পড়বেন নিয়ম নীতি মেনে চলে পরিশ্রম করবেন। পড়ার জামানাতে অত্যন্ত পরিশ্রম করার জন্য আপনাকে বিরক্ত বোধ হবে, বিরক্ত লাগবে, মাদ্রাসা যাবো না, স্কুল যাব না, তখন পড়ার জামানায় বিরক্ত বোধ হয়, কষ্ট হয়, খুব রাগ লাগবে।
পড়া যখন কমপ্লিট হয়ে যাবে, চাকরি পেয়ে যাবে বা ভালো পজিশনে পৌঁছে যাবে, তখন ভাববে পরিশ্রম করেছিলাম, ফল পেয়েছি। আর যারা পড়ার জামানায় ফাঁকি দিয়েছে, পড়া কমপ্লিটের জামানায় কঠিন থেকে কঠিন যুদ্ধ বা পরিশ্রমের মোকাবিলা করছে, লাঞ্ছিত জীবনযাপন করছে, এটা দুনিয়াতে আমরা জানতে পারছি। সামান্য 8 থেকে 10, 12, 15 বছর ফাঁকি দিয়ে বাকি জীবনটা লাঞ্ছিত ভাবে পার হচ্ছে। তাহলে দুনিয়ার 50 বছর জীবনে ফাঁকি দিলে যে জীবন শুরু আছে শেষ নাই, সেই জীবন কিভাবে পার হবে আমরা দুনিয়াতে শিক্ষা পাচ্ছি। তারপরেও আমাদের সংশোধনের কোনো রকমের চেষ্টা নেই। একটাই কারণ, কোরআন থেকে দূরে সরে গেছি, হাদিস থেকে দূরে সরে গেছি। আল্লাহর ভালোবাসা অন্তরে নেই, নবীর প্রেম অন্তরে নেই, নবীর ভালোবাসা অন্তরে নেই, কোরআন হাদিস শিখার চাহিদা, ভালোবাসা, প্রেম প্রীতি নেই, যে কারণে আজ আমরা এই ক্ষতির সম্মুখীন। সর্বশেষ একটা মেসেজ দেব, বেশি দূর যেতে হবে না, ঠাই কবরস্থানা থেকে ঘুরে এসে শিক্ষাটা নেন। আজ থেকে 10, 15, 20, 25, 30, 35, 40 বছর আগে দাপুটের নেতা যারা ছিল, যাদেরকে দেখি আমরা ভয়ে রাস্তা দিয়ে পার হতে পারতাম না, যে সমস্ত জালেম মানুষগুলো আমাদের প্রতি জুলুম করত, ঘর বাড়ি কেড়ে নিয়েছিল, আমার বাপ দাদাদের ধরে ইত্যাদিদের ধরে ধরে মারতো, তারা দেখেন গা কবরে শুয়ে আসে। আজকে গেলে তাদের কবরও খুঁজে পাবেন না, তার বাড়ি জমি জায়গার অস্তিত্ব খুঁজে পাবেন না, কোথায় ছিল খুঁজেই পাবেন না। আজ আমরা যেখানে বসে আছি এইখানে আছি, আজ থেকে 50-100 বছর পরে আমাদেরকে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, চেনা যাবে না। আমার কবর এটা, আমার ভাইয়ের কবর এটা, আমার বন্ধুর কবর এটা, চেনা যাবে না। তাহলে এই দুনিয়ায় মিথ্যে জামানাতে, অভিশপ্ত দুনিয়াতে আমরা কেন ধোঁকাবাজি করছি, নিজের সাথে ধোঁকা দিচ্ছি। পরিবর্তন হন, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর জন্য ইবাদত করেন, আল্লাহর জন্য নামাজ পড়েন, আল্লাহর জন্য চলাফেরা করেন। আল্লাহ আমাদের হয়ে গেলে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। আমাদের পরিবর্তন হতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে। সময় শেষের দিকে, তাই সকলের কাছে আবেদন রেখে দোয়া করিতে টানছি। আপনাদের এখানে মাদ্রাসা রয়েছে, আপনারা প্রত্যেকটা পরিবার থেকে একটা করে তালিম ইলম দেন আল্লাহর ওয়াস্তে। আপনারা মসজিদে মাদ্রাসাতে গিয়ে কমসে কম কোরআন হাদিসটা শিখেন, অর্জন করেন, শিখে এসে পরিবারকে শিখান, তাওহীদের সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে শিক্ষা দেন। আপনারা সজাগ হলে, গার্জেন সজাগ হলে পরিবার পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হলে পাড়া পরিবর্তন হবে, পাড়া পরিবর্তন হলে গ্রাম পরিবর্তন হবে, একটা গ্রাম পরিবর্তন হলে অন্য গ্রাম পরিবর্তন হবে, আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যাবে। আর প্রত্যেক গার্জেন যদি ঘুমিয়ে যায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিন্তু আলো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।